রবিবারে উঠতে একটু লেট হয়ে গেছে। আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আর এখানে কি বসিয়েছো? আরে ওখানে ডাল সেদ্ধ হচ্ছে। আর এটা কি চা করছো? হ্যাঁ, চাটা হচ্ছে। আর এসব কি করছো তুমি? এটা কি মাংস ম্যারিনেট করলে? হ্যাঁ, আজকে একটু ভাবছি রান্না করব। কদিন পরে তো ও তোমার বার্থডে, সেদিন তো আর করে খাওয়াতে পারবো না, তাই ভাবছি এটা প্রি বার্থডে খাইয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। এই দেখো তোমার চা কিন্তু ফুটতে শুরু করেছে। ঠিক আছে, আমি দেখো। দেখতে পাচ্ছি। আচ্ছা, মাছের মাথাটা বার করেছো কেন? মাছের মাথা দিয়ে ডাল হবে। আর এই সবজিগুলো কি করবে? তরকারি? সবজি ভাজা, 5 রকম আচ্ছা সবজি ভাজা। আচ্ছা আচ্ছা। আর এটা কি করছো? চায়ের আদার জন্য আদা বাটছি। এভাবে কেউ আদা বাটে নাকি? হুম, আমার স্টাইল। শুধু কি চা না আরো কিছু খাবার দাবার আছে? আছে, ওয়েট করো, দেখতে পাবে। তাহলেই হয়েছে। বিকেলে আজকে বোধহয় খেতে বসতে হবে। আগেই কমপ্লিট করে দেবো। শিওর? আর দেরি হলে একটু হবে, একদিন না দেরি হলো, কিন্তু আমিই করবো আজকে সব নিজের হাতে। আমি তো করে দিই, তুমি পারবে এত কিছু করতে? হ্যাঁ, আমি সবই আমি পারবো। ঠিক আছে, দেখা যাক। বাবা, হঠাৎ ট্রেতে? এই যে একটু প্রেজেন্টেশনের ব্যাপার আছে, দেখতে ভালো লাগবে। আচ্ছা আচ্ছা। চাটা কিন্তু ভালোই হয়েছে। তুমি কি এবার সবজিগুলো কেটে নিচ্ছ? হ্যাঁ, আমি করে দিই না গো, আমার আমি তো করে খারাপ দিচ্ছি। লাগছে তুমি করছো। ঠিক আছে, হুম ফিটনেস ঠিক আছে। হুম। পারবে গো তুমি সব করতে? দেখো না, কিন্তু দেখতে যাও। আমার কিন্তু খুব টেনশন হচ্ছে যে সারাদিন তুমি আদৌ এতগুলো রান্না করতে পারবে না। আচ্ছা, তোমার প্ল্যানিংটা কি? তুমি কি কি রান্না করবে? সারপ্রাইজ। সে তো সব দেখিয়েই নিলাম, আবার সারপ্রাইজ করছে। ডাল, মাছের মাথা, তার মানে মাছের মাথা দিয়ে ডাল বানাবে? আচ্ছা। মাছের মাথা দিয়ে ডাল, কষা মাংস, আর ইলিশ মাছের ঝাল। তেল ঝাল বানাবে? হুম, তেল ঝাল। আচ্ছা। তুমি যে কি করছো সত্যি আমি বুঝতে পারছি না। তুমি করেছো কখনো এর আগে এত কিছু? হ্যাঁ, করেছি। দেখো বলছি, পটলটা না আমি একটু স্টাইল করে কেটে দেবো, ওটা তুমি পারবে না। ঠিক আছে, তুমি করে দাও তাহলে ওটা। আচ্ছা, তুমি গাটা ঘষে নাও ভালো করে, আমি দিচ্ছি। ওটা আমি করে দিচ্ছি। দেখো তুমি যেভাবে আস্তে আস্তে করছো, আজকে বোধহয় একেবারে মানে লাঞ্চ বাদ দিয়ে ডিনার করতে হবে। একদমই না, দুদিকে দুটো বসালে তাড়াতাড়ি হয়ে যাবে। পারবে তুমি একসঙ্গে দুদিকে দুটো বসে দেখো করতে? পারি কিনা। হ্যাঁ, আমি তো করেছি এর আগে। আচ্ছা, দেখা যাক। এটা বরবটি না? হুম, এটা কিভাবে কাটবো? দাঁড়াও, আমি কেটে দিচ্ছি। কাটবো এভাবে? হুম। কি আগেকার দিনে যেন অনুষ্ঠান বাড়িতে এরকম বেগুন ভাজা দিত, ও, তাই? শুনেছি মার মুখে ছোটবেলায়। দেখতে হেভি লাগে না এগুলো, বলো? হ্যাঁ, বাহ, খুব সুন্দর হয়েছে তো। আর আমার ছোটদা জানো তো এরকম ভাবে এই লম্বা বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে, আমিও বাসি। ঠিক আছে। আচ্ছা, পটলটা আমি এবার করে দিই। হুম। দেখো কিভাবে করবো। এটা বটি দিয়ে ভালো হয়, তাও দেখছি ছুরি দিয়ে কতটা করা যায়।
সাবধানে, হাতে না লাগে। ছুরি দিয়ে করা একটু চাপে, জানো তো। ব্যাস, একটাই। এই দেখো। বাহ, ঠিক খুব আছে, সুন্দর হয়েছে তো। এটা এখন ভাজবে, দেখবে কি সুন্দর দেখতে লাগে। এর মধ্যে নুন হলুদ দেবো? না না, শুধু নুন দেবে, হলুদ দেবে না, তাহলে তেলটা তাড়াতাড়ি পুড়ে যায়, বুঝলে। শুধু নুন মাখাবে, ঠিক আছে। ও তো রান্না করছে, তাই আমি চলে এলাম ঘরটা গুছিয়ে নিতে। আমি সপ্তাহে মোটামুটি 2 থেকে 3বার চাদর চেঞ্জ করে পাতি, এটা আমার ভালো লাগে। তো এই চাদরটা আমি নতুন এনেছি, তো এটাই আজ পেতেছি, তাই তোমাদের সাথে একটু শেয়ারও করে নিলাম। কি বানিয়েছো এটা? ব্রেড বাটার আর ডিমের পোচ। আচ্ছা ঠিক আছে, চলো খেয়ে নি, অনেক বেলা হয়ে গেছে। চিনি দিতে ভুলে গেছিলে না? তুমি কি সুন্দর পেঁয়াজ তো ভাবো, আমি এত সুন্দর কোথাতেই পারি না। অভ্যাস হয়ে গেছে। এটা কি বানাচ্ছো গো? এদিকে তো তেল বসিয়েছো, এদিকে কি করবে? ওদিকে মাছের মাথা দিয়ে ডাল হবে। আচ্ছা, কি ব্যাপার, তুমি যে বললে আগে মাছের মাথা দিয়ে ডাল করবে, তা কুমড়ো দিলে? এটা কি কুমড়ো ডাল হবে নাকি? না, সবজিগুলো আগে ভেজে নেই, তারপর ডাল করছি। ও আচ্ছা। এই মাংসটা তুমি কখন ম্যারিনেট করলে গো? মাংসটা আমি করেই রেখেছিলাম। ও কালকে রাত্রে যখন আমি টিভি দেখছিলাম কেকটা করছিলে, এটা হ্যাঁ, করছিলে? কালকে রাতেই করে রেখেছিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তাই। আচ্ছা আচ্ছা। কি ব্যাপার, হঠাৎ ইলিশ মাছ ভাজলে যে? কিন্তু ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে। আচ্ছা, চিকেনটা তাহলে হয়ে গেল? হ্যাঁ, চিকেনটা হয়ে গেল। এবার কি করবে? এবারে ইলিশ মাছের ঝাল আর মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেছে? মাছের মাথায় দিয়ে ডালটা করবো, দুটো একসাথে করবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, তোমার 5 রকম ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে চিকেন কষা। দেখতে তো খুব সুন্দর হয়েছে গো। এই বলো কেরম হয়েছে? দেখো, তোমার ইলিশ মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে। আমি যে ভাবলাম রান্নাটা তোমার কাছ থেকে শিখবো। ও ঠিক আছে, আমি বলে দেবো কীভাবে করতে হবে। ঠিক আছে। তোমার মাছের মাথা দিয়ে ডাল রেডি হয়ে গেছে। তুমি যে বললে তুমি বানাতে পারো না? কেন, তোমার ইউটিউব চ্যানেলেই তো আছে রেসিপিটা। বাহ, কি সুন্দর, চলের উপর বাটপারি করে দিলে। এই দেখতে কিন্তু দারুণ হয়েছে, জানো তো। খেয়ে দেখো কেমন বানালাম। এটা কি বানাচ্ছো গো? আমরা চাটনি। বানাতে পারো আমরা চাটনি? আরে এটা আবার কি করছো? ঝুলি আলু ভাজা, আমার পছন্দের জিনিস। এটা না আজকে বাদ যেত, এতগুলো রান্না করেছো। মুড়ি ঘন্টের সঙ্গে এটা দিয়ে খেতে যা হেভি লাগবে। তুমি তো 5 রকম ভাজা করলে দেখলাম। আজ শান্তনু সকাল থেকে আমাকে কোনো রান্নার কিচ্ছু করতে দেয়নি, বলেছে যে আজকে তোমার ছুটি, অন্য দিন তো সবসময় তুমি রান্না করো, তাই আজ আমি তোমাকে রান্না করে খাওয়াবো। কিন্তু সত্যি আমি ভাবতে পারিনি ও এত রকম রান্না এত সুন্দরভাবে আমাকে করে খাওয়াবে। প্রত্যেকটা রান্নার স্বাদই কিন্তু অসাধারণ ছিল, কেননা প্রত্যেকটা রান্নায় মিশেছিল ওর ভালোবাসা, যেটা আজ আমাকে মুগ্ধ করেছিল। তো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম। এই দুর্বাগুলো তো ছিল না, কোথা থেকে আনলে? এই তো নিচ থেকে তুলে নিয়ে এলাম। কোনো কিছু রান্না করলেই হয় না, সেটাকে প্রেজেন্ট করাটাও কিন্তু একটা বড় কৃতিত্ব, যেটা আজ খুব ভালোভাবেও পালন করেছে। ও আজ রান্না করেছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, করেছে 7 রকম ভাজা, করেছে ইলিশ মাছের তেল ঝাল, বানিয়েছে মাংস মানে কষা মাংস, আর যে স্যালাডটাও বানিয়েছে সেটা হলো মিক্স স্যালাড, যেটা আমি খেতে পছন্দ করি, আর এমনি স্যালাড তো বানিয়েছে, আর বানিয়েছে আমড়ার চাটনি, রয়েছে পাঁপড় আর 5 রকম মিষ্টি, আর জল আর কোল্ড ড্রিঙ্কস তো আছেই। আর সব থেকে বড় কথা, এই সব কিছুর সাথে মিশে আছে ওর অনেকটা যত্ন আর ভালোবাসা। এরপরেই ছিল আশীর্বাদ পর্ব, এটার কোনো ভয়েস ওভার দেওয়ার বোধহয় প্রয়োজন পড়বে না। তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে, হতে পারি বদনাম, হতে পারি ডাকনাম, হতে পারি সত্যি তোমারই জন্যে।
হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা এ হাওয়া ও তোমার কারণে। শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী। এসেছি হাজার বারণে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে। কথা দিল ঋতু, কথা দিল বৃষ্টি, কথা দিল রাস্তা তোমারই জন্যে। খেলাধুলো সংসার আসা যাওয়া বারবার, রাজি হলো ইচ্ছে তোমারই জন্যে। হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারে জানলা এ হাওয়া ও তোমার কারণে। শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী। এসেছি হাজার